নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। রাজনৈতিক দলগুলো যেন কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমালোচনা যেন কাদা ছোড়াছুড়িতে পরিণত না হয়। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের গণতান্ত্রিক উত্তরণ। নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটারদের অংশগ্রহণে। অনুপ পিয়ালের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 2 সপ্তাহের কিছু বেশি সময় রাজনৈতিক দলগুলো ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচারে। চলছে দলীয় প্রধানদের সফর, সভা, সমাবেশ। বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন প্রধান দলগুলোর শীর্ষ নেতারা। কখনো জান্নাতের টিকিট, বিকাশ নম্বর, বিপরীতে ফ্যামিলি কার্ড বা চাঁদাবাজি নিয়ে সরব রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে বয়ান পাল্টা বয়ান থাকবে, তবে নির্বাচন ঘিরে আক্রমণাত্মক বক্তব্য ভোটারদের বিভ্রান্ত করবে। 24 অভ্যুত্থানের পর এটা আশাব্যঞ্জক নয়। একটা আসনে যদি শক্তিশালী দুইজন প্রার্থী থাকে, সুতরাং এই নেগেটিভ ক্যাম্পেইন করা হয়, কিন্তু আসলে নেতিবাচক প্রচারণার ফলে সুইং ভোটার যারা, তারা কিন্তু এটা পছন্দ করে না। জুলাই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা আশা করেছিলাম যে কাদা ছোড়াছড়ি বা বক্তব্যের শালীনতা বজায় থাকবে, সেটি কিন্তু যতটা আমরা আশা করেছিলাম ততটা হচ্ছে না। দলের প্রধানদের বাকযুদ্ধ তীব্র হয়ে উঠলে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা সংঘাতের দিকেও এগিয়ে নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এইসব রাজনৈতিক বক্তব্য কিন্তু মাঠে যারা নেতাকর্মী থাকে, বিভিন্ন অঞ্চলে যারা নেতাকর্মী থাকে, তাদের মধ্যেও এই উত্তেজনাটা ছড়ায়। উত্তেজনার কারণে সংঘর্ষে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি না হয়, সেটি নিশ্চয়ই নেতৃবৃন্দ খেয়াল রাখবেন। বিশ্লেষকরা বলছেন, এমন সংঘাত হলে ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন। ভোটারদের অংশগ্রহণেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। অশালীন কথাবার্তা বলে বা ব্যক্তিগতভাবে আক্রমণের মধ্য দিয়ে যদি দলগুলোর মধ্যে এক ধরনের বৈরী সম্পর্ক তৈরি করা হয়, যেটা নির্বাচনের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এবং নির্বাচনের দিন এরকম যদি অবস্থা হয়, তাহলে আলটিমেটলি জনগণ যদি ভোট কেন্দ্রে কম যায়, তাহলে নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বক্তব্যে গঠনমূলক ও সংযত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের ইমেজ সংকট হবে, দলের সংকট হবে এবং প্রার্থীরও সংকট হবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।